ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। ইরেডা, ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি লিমিটেড, যেখানে এই কোম্পানিটা একটা এনবিএফসি কোম্পানি। এই কোম্পানিটার কাজ কী করে? রিনিউয়েবল সেক্টরে এই কোম্পানিটা ফাইন্যান্স প্রোভাইড করে। আজকের দিনে দেখলে দেখা যাবে এমনিতেই পরিস্থিতি খারাপ ছিল মার্কেটের, যেখানে নিফটি, সেন্সেক্স, মিড ক্যাপ ইন্ডেক্স, স্মল ক্যাপ ইন্ডেক্স অনেকটা কারেকশন দেখিয়েছে। কারেকশন দেখানোর পিছনে কারণ আমরা কম বেশি সবাই জানি যে কি ইসরায়েল ইরানের ওপরে অ্যাটাক করেছে, ইরানের নিউক্লিয়ার প্ল্যান্ট যেখানে রয়েছে। তো এই একটা তো কারণ ছিল, তার পাশাপাশি কিন্তু এই কোম্পানিটাকে নিয়েও একটা নিউজ পাওয়া যাচ্ছে, যার জন্য এই কোম্পানিটা আজকের দিনে 4.5% মতন ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। নিউজটা কি দেখুন, আর্লি মর্নিংয়ে কোম্পানিটা কিন্তু 7% মতন কারেকশন হয়েছিল আজকের দিনে, তারপরে অনেকটা রিকভারি করেছে বলতে পারেন। যেখানে আমরা দেখেছিলাম যে কোম্পানিটা কিউআইবি প্রসেসের মাধ্যমে কিন্তু কী করেছিল, ফান্ড রাইজ করার কথা বলছিল এবং করেছেও। যেখানে কোম্পানিটা কিউআইবি প্রসেস, কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল বায়ার্স, তো এই কিউআইবি প্রসেসে যখন কোনো কোম্পানি ফান্ড রাইজ করে তখন কিন্তু ডিসকাউন্ট ফ্লোর প্রাইস রাখে। যেখানে এই কোম্পানিটাও ডিসকাউন্ট ফ্লোর প্রাইস রেখেছিল এবং সেই ফ্লোর প্রাইস কত ছিল দেখুন, ইস্যু প্রাইস কত ছিল, ইস্যু প্রাইস 165.14 ছিল। তো 165.14 যখন ইস্যু প্রাইস ছিল, তো স্বাভাবিকভাবেই সেই কোম্পানির শেয়ারটা কী করবে, সেখানে এসে ঘোরাফেরা করবে। তো আজকের দিনে কিন্তু তাই দেখা গেছে, কোম্পানিটা আজকের দিনে 165-র নিচে চলে এসেছিল। দেখুন, দেখলে দেখা যাবে আর্লি মর্নিংয়ে 165 এখানে কিন্তু চলে এসেছিলো। যেখানে লো মেরেছিল কত, লো দেখুন আজকের দিনে লো মেরেছে 162.77। তো কোম্পানিটা কিন্তু যে ইস্যু প্রাইস তারও নিচে চলে এসেছিলো এবং সারা দিন ধরে সেই তার ধারে কাছেই কিন্তু ক্লোজ হয়েছে। তো কোম্পানিটা ফান্ড রাইজ করছে কিসের জন্য? কোম্পানিটা তার বিজনেসটাকে বাড়ানোর জন্য, কারণ এনবিএফসি কোম্পানির ফান্ড তো দরকার হবেই। তো যেখানে এই অনলি ফর ইস্যু প্রাইস সেট আপ হয়েছে 165-তে, তার জন্যে কিন্তু কোম্পানিটা তার ধারে পাশে এসে ক্লোজিং দিয়েছে। তো এই জায়গায় দাঁড়িয়ে কোম্পানির বিজনেস শেষ হয়ে যায়নি, কোম্পানি কিন্তু এখান থেকে জিরো হয়ে যাবে না, বা কোম্পানির যে ব্যাপক একটা হেরফের হয়েছে বিজনেসে বা পিএনএলে হবে এরকম কোনো ব্যাপার নয়। জাস্ট একটা প্রসেস কমপ্লিট হয়ে গেছে, কোম্পানি কিন্তু আবারও আফসাইড মুভমেন্ট দেখাতে পারে কোম্পানির বিজনেস অনুযায়ী। তো আজকের দিনে কোম্পানি কেন পড়েছে, এই হচ্ছে মূল কারণ বলতে পারেন। দেখুন, আজকের দিনের সবচেয়ে বড় নিউজ যেটা, যার জন্য মার্কেট কারেকশন হয়েছে, শুধু আমাদের মার্কেট না, ওয়ার্ল্ড মার্কেট কিন্তু নিচে এসছে, কি ইসরায়েল অ্যাটাক করেছে কার ওপর? ইরানের ওপর, ইরানের মিলিটারি এবং নিউক্লিয়ার সাইটের ওপরে। কারণ ইসরায়েলের ধারণা যে ইরান নিউক্লিয়ার বোম তৈরি করছে বা পারমাণবিক বোম তৈরি করছে। তো ইরান কিন্তু জানিয়েছে যে তারা পারমাণবিক বোম তৈরি করতে পারলেই সঙ্গে সঙ্গে তারা ইসরায়েলের ওপর অ্যাটাক করবে, কারণ ইরানের সবচেয়ে চিরশত্রু বলতে পারেন ইসরায়েল। তো স্বাভাবিকভাবে ইসরায়েল কী চাইছে? ইসরায়েল চাইছে যাতে ইরান পারমাণবিক বোমা তৈরি করতে না পারে, তার জন্য কিন্তু তাদের নিউক্লিয়ার সাইডের ওপরে কিন্তু অ্যাটাক করেছে। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আরও একটা যুদ্ধের বাতাবরণ তৈরি হয়। তো যখনই যুদ্ধের বাতাবরণ তৈরি হয় না, তখনই কিন্তু ডিফেন্স সেক্টরে যেসব কোম্পানিগুলো থাকে সেসব কোম্পানিগুলোর চাহিদা বোঝা যায়। রিসেন্টলি আমরা দেখেছিলাম যে ইন্ডিয়া পাকিস্তান যখন যুদ্ধ হচ্ছিল, তখন কিন্তু সবচেয়ে বেশি দরকার পড়েছিল ডিফেন্স ইকুইপমেন্টগুলো। তো এই জায়গায় দাঁড়িয়ে যখনই সিজফায়ার হয়েছে ইন্ডিয়ার সাথে এবং পাকিস্তানের, তারপরেই কিন্তু ডিফেন্সের ওপর গভর্নমেন্টও আরও জোর দিয়েছে এবং ডিফেন্স কোম্পানিগুলো কিন্তু ভালো কামব্যাক করেছে, আর একের পর এক অর্ডার কিন্তু তৈরি করছে দেওয়ার জন্য ভারতীয় ডিফেন্স কোম্পানিগুলোর কে ভারত সরকার। তার পাশাপাশি ইসরায়েলও কিন্তু আমাদের দেশের ডিফেন্স কোম্পানিগুলোর সাথে অনেকগুলো কাজ একসাথে কোলাবোরেশনে কাজ করছে। তো তার এই কারণেই ড্রোন নিয়ে কাজ করা কোম্পানি জেনটেক বা জেন টেকনোলজি, যেই কোম্পানিটা লাস্ট কদিন ধরে কিন্তু নিচেই আসছিলো, সেই কোম্পানিটাকে দেখলে দেখাবে আজকের দিনে 4.5% মতন একটা ভালো অফসাইড মুভমেন্ট দেখাচ্ছে। গার্ডেন রিচ, যেই কোম্পানিটা নেভি সেগমেন্টে বা বলতে পারেন যে ওয়ারশিপ তৈরি করার সেগমেন্টে কাজ করে, 3.5% মতন, প্রায় 3.5% মতন আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। কোচিন শিপইয়ার্ডকে দেখলে দেখাবে কোচিন শিপইয়ার্ড 2%-এর ওপরে আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। ভারত ডাইনামিক, বিডিএল, সেটাকেও দেখলে দেখাবে 1.55% মতন একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। বেল
বেলকেও দেখলে দেখাবে 2% মতন একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, এবং হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড এই কোম্পানিটাকেও দেখলে দেখাবে 1.5% মতন একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। দেখানোর পিছনে কারণ কি? কারণ কিন্তু বলতে পারেন যে ইসরায়েল এবং ইরানের মধ্যে আবার যে যুদ্ধ, সেই যুদ্ধ। তো যুদ্ধের একটু আগে বললাম যে যুদ্ধের পরিস্থিতি যখন তৈরি হয় না, তখনই কিন্তু ডিফেন্সের কোম্পানিগুলোর গুরুত্ব বাড়ে। কারণ আলটিমেটলি ডিফেন্সের কোম্পানিগুলো ইকুইপমেন্ট তৈরি করবে এবং সেইগুলো দিয়েই কিন্তু যুদ্ধ হবে। তো এই কারণে আজকের দিনে এই ডিফেন্সের প্রতি কটা কোম্পানি ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছে বলতে পারেন। মুথুট ফাইন্যান্স। মুথুট ফাইন্যান্স কোম্পানিটার মেইন বিজনেস যদি বলেন তাহলে গোল্ড লোন। কোম্পানিটা কিন্তু গোল্ড লোন প্রোভাইড করে। তো একের পর এক ভালো নিউজই পাওয়া যাচ্ছে এই কোম্পানিটার জন্য। আজকের দিনে দেখলে দেখাবে কোম্পানিটা প্রায় 2% মতন একটা ভালো অফসাইড মুভমেন্ট প্রেজেন্ট করেছে। যেখানে কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে এমপিসির বৈঠকে আমাদের আরবিআই গভর্নর কী করেছে, যে 75%, মানে আপনি 100 টাকার যদি গোল্ড নিয়ে যান তাহলে 75 টাকা লোন পাবেন। তো সেই এমপিসির বৈঠকে আরবিআই গভর্নর কি বলছে, যে এখন 75 না, এখন 85 টাকা লোন পাবেন। যদিও বা ক্রাইটেরিয়া ঠিক করা হয়েছে কত, 2.5 লাখ লোন পর্যন্ত। অর্থাৎ 2.5 লাখ পর্যন্ত যারা লোন নেবেন তারা 100 টাকার যদি সোনা নিয়ে যান তাহলে 85 টাকা লোন পাবেন। তো স্বাভাবিকভাবে যেসব কোম্পানিগুলো গোল্ড লোন নিয়ে কাজ করে সেসব কোম্পানিগুলোর বিজনেস বাড়বে। তো এই কোম্পানিটা ভালো র্যালি দেখিয়েছে। তো আজকের দিনে এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি? কারণ কিন্তু গোল্ড। যেখানে গোল্ড যখনই ওয়ার্ল্ডের মধ্যে কোনো দেশের সাথে, কোনো গুরুত্বপূর্ণ কোনো দেশের সাথে দেশের যুদ্ধ বাঁধে, তখন কিন্তু গোল্ড রিয়্যাক্ট করে। তো ইসরায়েল এবং ইরানের মধ্যে যে যুদ্ধ হচ্ছে, সেই যুদ্ধের ফলে কিন্তু আজকের দিনে গোল্ড আবারও লাইফ টাইম হাই টাচ করেছে, 1,02,000 পর্যন্ত চলে গেছে। তো গোল্ডের যখনই দাম বাড়ে না, তখন গোল্ড লোন নিয়ে যেসব কোম্পানিগুলো বিজনেস করে সেসব কোম্পানিগুলোর বিজনেস বাড়ে। কারণ আগে গোল্ডের দাম সাপোজ সে 90,000 ছিল, তো 90,000 10 গ্রাম সোনা নিয়ে গেলে 90,000 টাকা তারা লোন দিচ্ছে, এটা ধরে নিন জাস্ট বোঝানোর সুবিধার জন্য। তো এখন যখনই 1,02,000 ক্রস করে গেছে, তখনই কিন্তু এই 10 গ্রাম সোনা নিয়ে গিয়ে 1,02,000 পর্যন্ত আপনি লোন পাবেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিগুলোর AUM বাড়বে, বিজনেস বাড়বে, প্রফিটেবিলিটি বাড়বে। তার জন্যই কিন্তু কোম্পানিটার মধ্যে ভালো একটা মুভমেন্ট দেখা গেছে। একই কারণে আরেকটা কোম্পানি, যে কোম্পানিটা গোল্ড লোন নিয়ে কাজ করে, সেই কোম্পানিটা মানাপুরম ফাইন্যান্স। তো এই কোম্পানিটাও কিন্তু আজকের দিনে 3.5% মতন একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। ইন্ডিগো, ইন্টারগ্লোব এভিয়েশন লিমিটেড, কোম্পানিটাকে দেখলে দেখাবে দেখুন আজকের দিনে এই কোম্পানিটা 4.5% মতন একটা 3.5% মতন একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে। যেখানে এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা নিউজ পাওয়া যাচ্ছে, তার জন্য কিন্তু কোম্পানিটা আজকের দিনে এরকম ডাউনে এসছে। যদিও বা কালকে একটা নিউজ আমরা দেখেছিলাম, খুব দুঃখকর নিউজ বলতে পারেন, যেখানে এয়ার ইন্ডিয়ার একটা বিমান আহমেদাবাদের এয়ারপোর্টের কাছাকাছি ক্র্যাশ হয়েছে, যেখানে প্রচুর লোক মারা গেছে। তো তার ইম্প্যাক্ট তো আমরা কালকে দেখেছিলামই, যার জন্য কালকের দিনেও কিন্তু এই কোম্পানিটার মধ্যে একটা ডাউনসাইড মুভমেন্ট দেখা গেছিলো। তো আজকের দিনে আরেকটা ফ্রেশ নিউজ পাওয়া যাচ্ছে। নিউজটা কি? ইন্ডিগোর প্রোমোটার অর্থাৎ ইন্টারগ্লোব এভিয়েশন কোম্পানি, সেই কোম্পানির প্রোমোটার ইন্টারগ্লোব এন্টারপ্রাইজ, তারা কি করতে চলেছে? তারা সেল করতে চলেছে আপ টু 4% স্টেক ভায়া ব্লক ডিল। তো ব্লক ডিলের মাধ্যমে প্রোমোটার 4% স্টেক সেল করতে চলেছে। তো এই কারণে কিন্তু কোম্পানির মধ্যে একটা ডাউনসাইড মুভমেন্ট দেখা গেছে। কারণ দেখুন, কোনো প্রোমোটার স্টেক সেল করা মানে কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট দেখা যায়। যেরকমভাবে প্রোমোটার তার কোম্পানির সেল বাই করলে পরে একটা পজিটিভ ভাব দেখা যায়, সেরকমই কিন্তু প্রোমোটার তার কোম্পানির স্টেক সেল করা মানে কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট দেখা যায়। তার জন্য কিন্তু কোম্পানিটার মধ্যে আজকের দিনে এরকম একটা ডাউনসাইড মুভমেন্ট দেখা গেছে। এই যে 4% স্টেক, সেটা কত বলছেন? অ্যাপ্রক্সিমেট তারা $1 বিলিয়ন অর্থাৎ 8,600 কারোর তারা কিন্তু ফান্ড তুলতে চলেছে এই ব্লক ডিলের মাধ্যমে। খবরটা জানা গেছে কোথা থেকে? খবরটা জানা গেছে CNBC TV18 রিপোর্ট অন 13 জুন। তাই বলে কোম্পানি বিজনেস খারাপ হয়ে গেছে বা কোম্পানি খারাপ হয়ে গেছে এরকম কোনো ব্যাপার নয়। কিন্তু কোম্পানিটা নাম্বার 1 কোম্পানি, যেই কোম্পানিটা কিন্তু অ্যাপ্রক্সিমেট বলতে পারেন 65% মার্কেট শেয়ার, ডোমেস্টিক মার্কেট শেয়ার ক্যাপচার করে রেখেছে এই ইন্ডিগো, এই কোম্পানিটা। বুঝতে পারছেন কীরকমভাবে কোম্পানিটা বিজনেস করছে? যেখানে কোম্পানিটা শুধু এখন দেশের মধ্যে বা ডোমেস্টিক মার্কেটের মধ্যে সীমাবদ্ধ নয়, কোম্পানি কিন্তু আস্তে আস্তে তার থাবা বাড়াচ্ছে ওয়ার্ল্ডের দিকে। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটা বলতে পারেন লং টার্ম সাস্টেনেবল বিজনেস করছে এবং সাস্টেনেবল বিজনেস থাকবে। গভর্নমেন্টও কিন্তু এয়ার রুট বাড়াচ্ছে ডোমেস্টিক্যালি।
প্রচুর নতুন এয়ারপোর্ট তৈরি করছে, তো স্বাভাবিকভাবেই কোম্পানির বিজনেস বাড়বে। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এটাই হচ্ছে কারণ কোম্পানি আজকে নিচে আসার পিছনে। ডিসক্লেমার দিয়ে রাখি, এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেই সব কোম্পানিগুলোর সম্বন্ধে অনলি ফর নিউজ পাওয়া যাচ্ছে, সেই নিউজগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র। তো এটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না, বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন, কারণ আপনি আপনার কষ্টের টাকাটা কিন্তু ইনভেস্টমেন্ট করবেন। যদি যায় তাহলে আপনারই যাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।